ওদের অবস্থা। তো সেই নিয়ে খুব সুন্দর করে লিখেছে মানিকচন্দ্র দাদা। মনে মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়। মনে মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়। শোনো শোনো কবিগণ, শোনো দিয়া মন, কিছু উপদেশ দেব করহ শ্রবণ। ঘরে ঘরে কবি আজ পাঠক তো নাই, পদ্য লিখে কবিগণ করেন বড়াই। ছন্দের কথা শুনে ওঠেন কবি চমকে, একি তুমি কহ হে দেবেন তিনি ধমকে। ছন্দ মাত্রার ধারে ধারে না তো কবি, পর্বের কথা শুনলে ভাবেন একাকী। স্কুল পত্রিকা লিটল ম্যাগাজিন এই নিয়ে কবিগণ পড়ে নিশিদিন। তাই আমি কবি ভাই সব কবিগণে, এ কবিতার দাম লিটল ম্যাগাজিনে, অন্যত্র কোথাও আর পাবে না কোঠায়, সেই মতো লিখে চলো ওহে কবি ভাই। ঠিক কথা কিনা, তাই না? ঠিক কথাই বলেছে যে সত্যি শোনার লোকের অভাব নেই, অভাব খুব, কিন্তু আমরা যারা আছি এই গুটি কয় মানুষ যে কজন আছি আমরা অবশ্যই শুনবো।